নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের 8টি গুপ্ত শক্তিশালী ক্ষমতা, যেগুলো অন্যান্য রাশি বা লগ্ন থেকে মকর রাশি বা লগ্নকে সহজেই পৃথক করা যায়। কি সমস্ত ক্ষমতা মকরের মধ্যে রয়েছে তা আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমি সুকৃতি দান, আমি সার্বিক সমস্ত রাশির গোপন ক্ষমতা নিয়ে আলোচনা করছি। আমাদের যদি অনুষ্ঠানিক ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দশম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু শনি, এবং এটি একটি পৃথ্বীতত্ত্বের রাশি, দশম ভাব হওয়ার জন্য মকরের মধ্যে এক অন্য লেভেলের কর্মস্পৃহা রয়েছে। কোনো কাজ একবার শুরু করলে মকর কিন্তু চট করে সেখান থেকে সরে আসতে পারে এবং সেই কাজটার মধ্যে সম্পূর্ণ ডুবে যায়, এবং অত্যন্ত কর্মপ্রবল, অত্যন্ত কর্মতৎপর, জীবনের শত বাধা বিপত্তি দ্বিধা দ্বন্দ্ব সব কিছুকে কাটিয়ে দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। জীবনে প্রচুর স্ট্রাগেল থাকে মকরে, কিন্তু তবুও তারা এগিয়ে চলতে পারে, শত বাধা বিপত্তিকে কাটিয়ে তারা এগিয়ে চলতে পারে। পৃথ্বীতত্ত্ব হওয়ার জন্য তাদের মধ্যে অত্যন্ত একটা জীবনে যে কিছু করব তার জন্য একটা অসম্ভব ধৈর্য শক্তি, অধ্যাবসায়, লেগে থাকার ক্ষমতা, এবং শত কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে যে এগিয়ে চলা, সেই জায়গাটা আমরা মকরের মধ্যে দেখতে পাবো। মকরের জীবনে ভাগ্য বিপর্যয় ঘটে, চট করে কিছু মিলতে চায় না। সামনের দিকটা ছাগল এবং পিছনের দিকটা মাছ হওয়ার জন্য তারা অনেকটা বাধা বিপত্তিকে কাটিয়ে এগিয়ে চলে, এবং পিছনে মাছ হওয়ার জন্য মাছ যেমন জলে থাকে তেমন কিন্তু তাদের মধ্যে সম্পূর্ণ এক অন্য সত্তা দেখতে পাওয়া যায়। তারা শত কঠিন পরিস্থিতিতেও তারা এগিয়ে চলে। এদের অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে মকর কি করে, একটু জেদি হয়, একটু রাগী হয়। পরিশ্রম করতে করতে তারা খুবই গতানুগতিকভাবে কাজ করে, অনেক সময় সঠিক প্ল্যানিং করতে পারে না, তার জন্য অনেক সমস্যায় পড়ে। অনেক সময় দেখতে পাওয়া যায় মকর ফ্যামিলির জন্য অনেক স্ট্রাগেল, অনেক ঝড়ঝাপটা পোয়াচ্ছে, কিন্তু প্রকৃতভাবে যেখানটা একটু নিজেকে প্ল্যানিং করা দরকার, লোকের কাছে শো আপ করা দরকার, সেই জায়গাটা মকর ঠিকভাবে করে উঠতে পারে না। এর জন্য অনেক সময় মানুষের কাছে বিনা কারণে একটা অবহেলার পাত্র হয়ে যায়। অনেক সময় যে লেভেলের তারা কষ্ট করছে সেই জায়গাটা কেউ তাদেরকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না। এই ধরনের সমস্যা আমরা মকরের লাইফে কিন্তু ফিরে পাবো। এই ধরনের সমস্যা কিন্তু আমরা মকরের মধ্যে দেখতে পাবো। মকর কিন্তু প্রচুর খাটে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তারা যার জন্য করলো তারাই হয়তো বুঝলো না, যার জন্য এত লড়লো তারাই হয়তো তাকে খুব একটা পাত্তা দিল না। এই ধরনের সমস্যা কিন্তু আমরা মকরের মধ্যে প্রতি ক্ষেত্রে দেখতে পাবো। মকরের লাইফ কিন্তু এই জন্য অনেকটা জটিল হয়ে যায়। আচ্ছা, আমরা যদি সার্বিকভাবে বলি, মকর রাশির মধ্যে মঙ্গল উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনাদের মধ্যে অসম্ভব কর্মস্পৃহা রয়েছে, শনি সকেত্রী হওয়ার জন্য অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে, এবং যেহেতু তার অপোজিট ভাব চন্দ্রের ভাব, তাই আপনাদের মধ্যে কল্পনা শক্তি রয়েছে। একদিক থেকে শারীরিক শক্তি, শনির থেকে ধৈর্য শক্তি, এবং চন্দ্র থেকে ইমোশনাল ক্ষমতা মকরের মধ্যে আমরা দেখতে পাবো। তাই মকরের সার্বিক ক্ষমতাগুলোকে যদি আমি এক কথায় বলতে গেলে, যে নীরব যোদ্ধা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা যে কতটা লড়াই করে, কতটা কষ্ট করে, বাইরে থেকে কেউ তাদেরকে কখনো ফিল করতে পারবে না। তারা কিন্তু নীরব যোদ্ধা, এবং তারা সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, কিন্তু একবার যে পরিকল্পনা করে সেটা কিন্তু চট করে চেঞ্জ করতে পারে না। তার জন্য অনেক সময় জীবনের বাধা বিপত্তির মধ্যে পড়লেও তারা যেমন পিছিয়ে আসে না, তারা যে একটু নিজেকে ট্রান্সফর্ম করে নেওয়ার প্রয়োজন পড়ে, সেই কিছু কিছু জায়গায় তারা কিন্তু পরিবর্তন না করতে পারার জন্য তাদের জীবনে অনেক কষ্ট দুঃখের মধ্যে পড়ে যেতে হয়। আমি যদি সার্বিক ক্ষমতাগুলোকে পরপর বলি, প্রথমেই নাম্বার 1 যেটা বলবো, অসম্ভব ধৈর্য শক্তি এবং অ্যাডজাস্টেবল ক্ষমতা এবং সহ্য শক্তি। মকরের মধ্যে রয়েছে হচ্ছে যে কোনো ব্যাপারকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা, এবং সমস্ত ধরনের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার এক অ্যাডজাস্টেবল ক্ষমতা কিন্তু মকরের মধ্যে রয়েছে। অনেক সময় দেখতে পাওয়া যায় মকর বেশি বেশি অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় তার প্রবলেমের কথা কেউ ফিল করে না, বোঝে না, এই জন্য কিন্তু মকর অনেক সময় নিজেই চাপে পড়ে যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 2 যেটা বলবো, কঠিন পরিস্থিতিতে শক্ত থাকার প্রবণতা। যতই পরিস্থিতি জটিল হোক, মকর কিন্তু কখনো খেলা ছেড়ে বেরিয়ে যায় না। সে কিন্তু লড়ে, সে কিন্তু পিচ
কামড়ে পড়ে থাকে, সে কিন্তু লড়াই করার ক্ষমতা রাখে, সে সবসময় লাস্ট পর্যন্ত লড়াই করে জয়লাভ করার চেষ্টা করে। এই ক্ষমতা মকরের মধ্যে কিন্তু রয়েছে। নাম্বার 3 যেটা বলবো, বাস্তববাদী চিন্তা ভাবনা। তারা খুব রিয়েলিস্টিক ভাবে ভাবে, তারা যা কিছু ভাবে, যা কিছু দেখে, সব কিছুর মধ্যে একটা বুদ্ধিমত্তা থাকে, তার মধ্যে একটা যথেষ্ট কনস্ট্রাকটিভ মাইন্ডে তারা দেখে, অনেক দূরদর্শীভাবে তারা কিন্তু দেখে। শনির প্রভাবিত হওয়ার জন্য এবং মঙ্গল স্ট্রং হওয়ার জন্য তারা অনেক সাংসারিক প্রকৃতির হয়। তারা অনেক ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তর মধ্যে যথেষ্ট কনস্ট্রাকটিভ মাইন্ড থাকে, জীবনে গঠনমূলক কিছু যে করবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মকর যে কোনো কাজ করে। তাদের মধ্যে অত্যন্ত দায়িত্ববোধ, নীতিবোধ এবং গভীর ভালোবাসা এবং দায়িত্বের যে পাহাড়ে তারা যেন সবসময় পাহাড় যেন বহন করে নিয়ে চলেছে। মকরের মধ্যে এই ব্যাপারটা আমরা 4 নম্বর ক্ষমতার মধ্যে দেখবো। তাদের মধ্যে অসম্ভব রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা, এত তারা জীবনে দায়িত্ব পালন করে, তারা যেন দায়িত্বের বোঝায় বা পাহাড়ে তারা যেন জর্জরিত হয়ে পড়ে। তাদের অকাল বার্ধক্যের একটা ছাপ পড়ে যায়, তারা এত বেশি চাপ নেয়, এত বেশি দায়িত্ব পালন করে। এই দায়িত্বের জায়গাটার সঙ্গে সঙ্গে আপনাদের শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। আপনারা মানুষ হিসেবে প্রচণ্ড ভালো, কিন্তু জীবনে অতিরিক্ত দায়িত্ব পালন করতে 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 অনেক সময় আপনার জায়গাটা কেউ কখনো বোঝে না। আপনি কতটা লোড নিচ্ছেন, কতটা পালন করছেন, সেই জায়গাটা মানুষ ফিল করে না। এই জায়গাটা কিন্তু কখনো কখনো আপনার দায়িত্ব থেকে সরে আসা দরকার এবং লোককে বোঝানোর দরকার আছে যে আপনি ওই জায়গায় কতটা জায়গায় হ্যান্ডেল করছেন, কতটা জায়গা পালন করছেন, সেই জায়গাগুলো কিন্তু মানুষকে বোঝানোর প্রয়োজন আছে। নেক্সট বলবো আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। আপনারা শত কষ্ট, শত দুঃখের মধ্যে থাকলেও বাইরে কখনো জানতে দেন না, বাইরে কখনো বুঝতে দেন না আপনি কতটা ভেতরে এবং বাইরে লড়াই করছেন। আপনি বাইরে থেকে কতটা লড়াই যেমন করছেন, তেমন অন্তরের সঙ্গে কিভাবে লড়াই করে আপনি জীবন যুদ্ধে এগিয়ে চলেছেন। এই যে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা, মাথা ঠান্ডা রেখে যে কোনো সমস্যাকে নির্মূল করার ক্ষমতা, বা শত নেগেটিভ সিচুয়েশনে চট করে অস্থির হয়ে না পড়া এবং সেই জায়গায় প্রকৃতভাবে লড়ে যাওয়া, খেটে যাওয়া, এই যে ব্যাপারটা চালিয়ে দেওয়ার এই ক্ষমতা আমরা কিন্তু মকরের মধ্যে দেখতে পাবো। অসম্ভব একটা আত্মনিয়ন্ত্রণকারী ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের এক অদ্ভুত ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে। আপনারা কিছু প্রচুর পরিশ্রম করতে পারেন সংসার জীবনে, কর্মের জীবনে আপনারা এত বেশি খাটেন, এমনকি পড়াশোনার জায়গাও আপনারা সব জায়গায় খুব গভীরভাবে করেন। যা কিছু করেন কোনো কিছু হালকাভাবে করতে পারেন না, সব কিছুর মধ্যে খুব বেশি করেন এবং কঠোর পরিশ্রম করে যে কোনো কাজকে টেনে বার করে আনার চেষ্টা করেন। তার জন্য আপনাদের শরীরে খুব অল্প বয়স থেকে একটু একটা অকাল বার্ধক্যের ছাপ কিন্তু পড়ে যায়। সেই জন্য আপনাকে একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, একটু মানসিক শান্তির জন্য আপনাকে কিন্তু একটু হালকা হতে হবে, একটু পেস নিতে হবে, একটু আপনার যে প্রবলেমের মধ্যে রয়েছেন সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু জীবনের অনেকটা সমস্যাকে আপনি জীবনে কিন্তু কাটাতে পারবেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি মাইন্ড, গোপন কৌশল। যে কোনো সমস্যায় পড়ে গেলে খুব নিজে থেকে সঠিকভাবে প্ল্যানিং করার ক্ষমতা রাখেন। অসম্ভব যেমন ধৈর্য শক্তি রয়েছে, অসম্ভব যেমন কর্মশক্তি রয়েছে, তেমন আমরা একটা স্ট্র্যাটেজি মাইন্ড রয়েছে। শনির প্রভাবিত হওয়ার জন্য আমরা চট করে আপনারা চাপ খেয়ে যে গেলেও মানে চাপ এলেও আপনি সেই চাপে কিন্তু কখনো বিহলিত হয়ে যান না, চাপে কখনো অস্থির হয়ে পড়েন না। আপনি কিন্তু সেই চাপটা নিয়ে কিভাবে আলটিমেটলি ভাবে খেলাটায় জিতে আসবেন সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। কেননা আপনার মধ্যে রয়েছে একটা স্ট্র্যাটেজি মাইন্ড, গোপন কৌশলে যে কোনো নেগেটিভ সিচুয়েশনকে আলটিমেট হ্যান্ডেল করা, সেখান থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা। নাম্বার 8 যেটা বলবো, নেতৃত্ব দানের ক্ষমতা। আপনাদের মধ্যে রয়েছে অসম্ভব নেতৃত্ব দানের ক্ষমতা। যদি কোনো মানুষ আপনাকে সম্মান করে, বোঝে, তাহলে বুঝতে পারবে যে আপনারা প্রকৃত কত সুন্দরভাবে যে কোনো ব্যাপারকে বা যে কোনো বিষয়কে কিভাবে অর্গানাইজ করতে পারেন। কারণ আমাদের মধ্যে এক অদ্ভুত নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে। মঙ্গলের সাহস যেমন রয়েছে, পরাক্রমতা যেমন রয়েছে, তেমন শনির রয়েছে অসম্ভব ধৈর্য শক্তি, তেমন রয়েছে চন্দ্রের কল্পনা শক্তি। এই সার্বিকের একটা মেলবন্ধন কিন্তু আমরা মকরের মধ্যে দেখতে পাবো। কিন্তু মকরের লাইফে কষ্ট দুঃখের মধ্যে পড়তে পড়তে অনেক সময় মকর খুব অস্থির হয়ে পড়ে, বিষণ্ণ হয়ে পড়ে,
চাপা একটা অস্থিরতা বা ডিপ্রেশনের মধ্যে তাকে চোখের জল মুছতে মুছতে তাকে জীবনে এগোতে হয়। তার দুঃখ কষ্টের জায়গাটা কেউ কখনো ফিল করে না, তার থেকে লোক উপকার নেয় কিন্তু তার জায়গাটা কেউ কখনো বুঝতে চায় না। তার জন্যই মকরের লাইফে এত কষ্ট হয়ে যায়। মকর যা কিছু করে গভীরভাবে করে, যাকে ভালোবাসে গভীরভাবে ভালোবাসে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যার জন্য এত কিছু করলো সে অনেক সময় বোঝে না। এরা একাকিত্বকে সহ্য করতে পারে এবং একাকিত্বের মধ্যে থেকে তারা সলিটিউডকে উপভোগ করে। অর্থাৎ এখানে যে তারা যে লোনলি হয়ে গেল তা নয়, তারা সলিটিউডকে অনুভব করে। তারা কিন্তু একা থেকে প্রকৃত সঠিকভাবে প্ল্যানিং করে, ন্যায়ের জন্য তারা লড়াই করতে পারে, যেন অসম্ভব ঈশ্বর বিশ্বাসী হয়। ঈশ্বরের প্রতি তাদের অবাধ বিশ্বাস রয়েছে। ঈশ্বর তারা মনে করে যে ঈশ্বর যদি মনে করে তারা জীবনে অনেক উন্নতি হবে এবং ঈশ্বরের তারা পায়ে সম্পূর্ণ সমর্পিত থাকতে পারে, এই ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। এই ঈশ্বর ভক্তি, সততা, জীবনে এগিয়ে চলার ক্ষমতা মকর রাশি বা লগ্নের মানুষকে অনেক গুণ এগিয়ে নিয়ে যায়। অন্যদিক থেকে মকর যদি জীবনে কোনো কষ্ট দুঃখের মধ্যে পড়ে, সেখান থেকে বা ব্যর্থতার মধ্যে পড়ে যায়, সেখান থেকে এই ভাঙলেও আবার নতুন করে দাঁড়ানোর মতো এক অদ্ভুত ক্ষমতা মকরের মধ্যে রয়েছে। এবং মকরের মধ্যে রয়েছে ডিসিপ্লিন পথে চলার ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা, সেলফ ডিসিপ্লিন ব্যাপারটা মকরের মধ্যে রয়েছে। তারা সঠিক সময়ে ঘুমাতে যায়, সঠিক সময়ে ওঠার চেষ্টা করে এবং জীবনকে একটা ছন্দে বা ডিসিপ্লিনে রাখার চেষ্টা করে, যাতে তারা পরিশ্রম করে যে কোনো কাজে তারা যেন জয়লাভ করতে পারে। এই যে সেলফ ডিসিপ্লিন তাকে জীবনে অনেক গুণ এগিয়ে দেয়। অন্যদিক থেকে রয়েছে তাদের মধ্যে একটা লুকানো মানসিক শক্তি, অর্থাৎ তারা বাইরে খুব শান্ত কিন্তু ভেতরে তারা অত্যন্ত শক্ত হয়। দেখে মনে হয় তারা খুব নরম, কিন্তু প্রকৃতভাবে তারা অত্যন্ত মন থেকে অত্যন্ত স্ট্রং হয় এবং মানসিক শক্তি তাদের খুব দৃঢ় হয়। ঠিক আছে, তাদের বাইরে থেকে দেখে বোঝা যায় না তার কতটা সে স্ট্রং মানসিকভাবে। শত দুঃখ কষ্টের মধ্যেও এই মানসিকতার স্ট্রং থাকার জন্য তারা কিন্তু লড়তে পারে এবং তারা জীবনে জয়লাভ করতে পারে। হয়তো তাদের জীবনের সাফল্য একটু দেরিতে আসে, কষ্ট দুঃখের মধ্যে তাদেরকে জীবনে মাঝে মাঝে চলতে হয়, কিন্তু তার সত্ত্বেও তার জীবনে সাফল্য আসবে সেটা কিন্তু তাদের কর্মধারা থেকেই বোঝা যায় যে তারা জীবনে কতটা লড়াই করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কিছু করার চেষ্টা করে যাতে তারা ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো কষ্ট না পায়। তাদের খুব বড় বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে তারা নীরবে লুকিয়ে রাখে এবং তারা কিন্তু ঠিক কাজ করে চলে। তারা কিন্তু নিজের যে স্বপ্নকে কিন্তু কখনো লোকের কাছে বলে না, তারা কিন্তু চেষ্টা করে সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে, সেই উচ্চাকাঙ্ক্ষার জায়গায় পৌঁছাতে। তারা নিজের আকাঙ্ক্ষাকে তারা লুকিয়ে রেখে জীবনে নীরবে কাজ করে সাফল্য পাওয়ার চেষ্টা করে এবং তারা এই যে লড়ে যাওয়ার যে ক্ষমতা, অসম্ভব ধৈর্য শক্তি, জেদ, যেহেতু তার পিতৃতত্ত্ব শনির প্রভাবিত সংখ্যা বা শনির প্রভাবিত রাশি বা লগ্ন, তাই আপনারা জীবনে অবশ্যই অনেক উন্নতি করবেন। জীবনে প্রচুর বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলার জন্য আপনাদের মধ্যে একটা মানসিক দৃঢ়তা কাজ করে যে আপনি পারবেন এবং আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তাই এই এত এত ক্ষমতায় ভরা রাশি বা লগ্ন হচ্ছে মকর রাশি বা লগ্ন। তাই মকর রাশি বা লগ্নের উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং যেহেতু অত্যন্ত মানসিকভাবে চাপ খান তাই ভালোভাবে চন্দ্রের প্রতিকার, চন্দ্র বুধের সঠিক প্রতিকার করলে আপনার জীবনের অনেক সমস্যা কাটানো যেতে পারে। চন্দ্র সপ্তমপতি হওয়ার জন্য অনেক সময় বিবাহিত জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। আপনার সামনের জন্য হয়তো আপনাকে বুঝতে পারে না, ফিল করতে পারে না আপনি কতটা লড়াই করছেন, কতটা স্ট্রাগল করছেন, কতটা পরিশ্রম করছেন, সেই জায়গায় কিন্তু আপনার সামনের মানুষ কিন্তু অনেক সময় বোঝে না। কিন্তু আপনি প্রচুর লড়তে পারেন, প্রচুর কষ্ট করতে পারেন। তাই আপনার জীবনের কষ্ট দুঃখকে সরানোর জন্য বুধ, চন্দ্র এবং শুক্র, এই সমস্ত গ্রহগুলো যদি কোনোভাবে বাচ্চাদের ডিস্টার্ব থাকে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত। সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন মেনে এগুলোকে প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবন কিন্তু অনেক সহজ হবে, আপনার জীবনের প্রতিকূলতাকে অনেকটা কাটানো যাবে। তবে অবশ্যই আপনাকে আধ্যাত্মিক থাকতে হবে এবং নতুন নতুন প্ল্যানিং করতে হবে, নিজের রিজিড মেন্টালিটিকে ত্যাগ করতে হবে, নতুনত্বকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার জীবনের কষ্ট দুঃখের পরিমাণ কিন্তু অনেকটা কমানো যাবে। আপনারা অনেক সময় দেখতে পাওয়া যায় কষ্ট করতে করতে, অ্যাডজাস্ট করতে করতে, লড়াই করতে করতে একই জায়গায় ঘুরতে থাকেন। এই একই জায়গায় ঘুরতে ঘুরতে থাকতে থাকতে, লড়াই করতে করতে আপনারা যেন সেই জায়গাতে একটা হ্যাবিচুয়েটেড হয়ে যান, সেই জায়গার মধ্যেই যেন একটা কমফোর্ট জোনের মধ্যে পড়ে যান। তো আপনাদের উচিত মাঝে মাঝে প্রতিবাদ করা, মাঝে মাঝে সেই জায়গা থেকে বেরিয়ে আসা, নিজের একটা মানসিক শান্তির ব্যাপার তৈরি করা। এগুলো করলে কিন্তু আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং আপনারা নিজের মানসিক শান্তি
অনেকটা ফিরে পাবেন। বোঝা গেল কি বললাম? আপনাদের উচিত হচ্ছে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, কারণ আপনাদের জীবনে যে লেভেলের মানসিক কষ্ট, মানসিক দুঃখ যায়, শিবলিঙ্গে অভিষেক করলে আপনাদের জীবনে মানসিক দুঃখ কষ্টের পরিমাণও কিন্তু অনেকটা কমে যাবে। বোঝা গেল কি বললাম? তাই আপনারা অবশ্যই লাইফে লড়াই করুন, এগিয়ে চলুন, কিন্তু সব কিছু সহ্য করে নেবেন না। আপনার নিজের বিষ না থাকুক, মাঝে মাঝে ছোবল দেওয়ার প্রয়োজন আছে, সেই ছোবলটা আপনার প্রয়োজন জীবনে। না হলে অতিরিক্ত কষ্ট করতে করতে আপনার জীবনী শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। তাই আপনাকে মাঝে মাঝে নিজের এই যে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছেন কষ্টের মধ্যে, সেখান থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে লড়াই করা উচিত, কিছু করা উচিত। দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। তো আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।